جاه من وفرته। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে দর্শকদের অংশগ্রহণের সরাসরি অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আসিয়াম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। সঙ্গে আছে আমি হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আর প্রতিদিনের ন্যায় আজকেও আলহামদুলিল্লাহ দুইজন বিজ্ঞ আলেমীদ্বীন উপস্থিত হয়েছেন স্টুডিওতে। প্রথমেই রয়েছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। এরপরে রয়েছেন বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা সাইফুল কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিনই আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আলহামদুলিল্লাহ, আজকেও আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে মানব পাচার প্রতিরোধ এবং রমাদানের শিক্ষা। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহের আলোকে। এই বিষয়ে আপনারা আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করার জন্য স্ক্রিনে প্রদত্ত নাম্বারে আপনারা ফোন করুন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেব কোরআন এবং সুন্নাহের আলোকে। আমি প্রথমেই মুহতারাম হাফেজ মাওলানা লুৎফুর সাহেবের কাছে যাচ্ছি যে আমাদের এই যে সামাজিক একটি অবক্ষয় দেখা যাচ্ছে মুহতারাম, বর্তমান সময়ে মানব পাচার অত্যাধিক হারে বেড়ে গেছে। তো কোরআন এবং সুন্নাহের আলোকে এই ধরনের মানুষকে প্রলোভন দেখিয়ে, মানে চাকরির প্রলোভন বা আবাসনের প্রলোভন, এই ধরনের প্রলোভনের ব্যাপারে ইসলাম কি বলে এবং এই প্রতিরোধ কিভাবে করা যায়, এ ব্যাপারে কোরআন এবং সুন্নাহের ভাষ্য কি? ধন্যবাদ আপনাকে। মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অর্থাৎ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ সম্প্রদায়, শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আকারের দিক থেকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দেখার দিক থেকে, চরিত্র, সব দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যমণ্ডিত করেছেন। সেই মানুষকে যখন একজন মানুষ পাচার করে, বিক্রি করে দেয়, এটি জঘন্যতম কাজ, এটি হচ্ছে কবিরা গুনাহের কাজ, এটি কোরআন এবং সুন্নাহ বিরোধী কাজ। যে মানুষগুলি এই কাজের সাথে লিপ্ত তাদেরকে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদের হেদায়েত নসিব করেন। এবং বোঝা উচিত যে কার মায়ের সন্তানকে, মায়ের কোলকে আমি খালি করছি। এটি মানুষের মধ্যে মানুষের দরদ যদি না থাকে, একজন মানুষ যদি আরেকজন মানুষের মধ্যে বিবেচনা যদি তার মধ্যে না থাকে, এবং সবচেয়ে কোরআন এবং সুন্নাহর জ্ঞান তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যে মানুষটির মধ্যে নাই, সে মানুষ শুধু মানুষ পাচার না, ওই মানুষটিকে যা ইচ্ছে তাই করতে পারবে। মানব পাচার তো দূরের কথা, এর চেয়েও জঘন্যতম যদি কোনো অপরাধ থাকে সেটাও তার পক্ষে করা সম্ভব। মানুষকে হত্যা করাও তার পক্ষে সম্ভব হবে ওই মানুষটির পক্ষে। কোন মানুষটি? যে মানুষটির দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, নবীর মহব্বত নাই, সে মানুষটি তো করতেই পারে। এখন পবিত্র মাহে রমজানের শিক্ষা কি? দেখুন, পবিত্র মাহে রমজানের শিক্ষাই হচ্ছে যে তোমার দিলটাকে তুমি তাকওয়া দিয়ে ভরো, আল্লাহর ভয় এটা অর্জন করো, সঞ্চিত করো, আল্লাহর ভয়টাকে দিয়ে তোমার যে কলিজাটাকে ভরে নাও। আল্লাহর ভয় মানে কি? আমি যদি কোনো খারাপ কাজ করি, কোরআন বিরোধী কাজ করি, হাদিস বিরোধী কাজ করি, তারা জাহান্নামের শাস্তি, আল্লাহ পাক আমাকে কঠিন শাস্তির মুখোমুখি করবেন। এই ভয়টি আমার মধ্যে থাকলে পরে আমি এহেন জঘন্যতম অপরাধ থেকে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব। জি মুহতারাম, আমরা আলোচনায় আসবো। একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমার ছেলের নাম রাখছি তাফসীর আল সোয়াদ, এই নামের অর্থটা কি? জি বোন, আর কোনো প্রশ্ন আছে? আর হচ্ছে আমার যতটুকু সামর্থ্য আছে শুনছি। হ্যাঁ, দুঃখিত বোন, আপনি আবারও ট্রাই করুন ইনশাল্লাহ। আর নামের ব্যাপারে যে প্রশ্নটি আপনি করেছেন, এটা নিকটস্থ আলেমের কাছে আপনি জিজ্ঞেস করে নেবেন। আসলে আমরা খুব গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করব, ছোটোখাটো এই নাম সংক্রান্ত বিষয়গুলো আমরা না করি ইনশাল্লাহ। যে মুহতারাম, আপনার কাছে আসছিলাম, আমাদের মুহতারাম আলোচনা করেছে মানব পাচার রোধ এবং মাহে রমাদানের শিক্ষা। আপনার কাছে প্রশ্নটি হলো, এই যে যারা মানুষের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, লোভ দেখিয়ে, লালসার মুখে ঠেলে দিয়ে সমুদ্রে একেবারে জীবিত মানুষগুলোকে, শত শত মানুষকে একেবারে মানে মৃত্যুর মুখোমুখি করে ফেলছে এবং মানুষকে হত্যার মুখোমুখি সম্মুখীন করছে, তো এক্ষেত্রে আসলে এই যে মানব হত্যা পরোক্ষভাবে, এটা সরাসরি হত্যা করছে না কিন্তু পরোক্ষভাবে হত্যা করছে, এ ব্যাপারে কোরআনের ভাষ্য কি মোহতারাম? কোরআনের ভাষ্য হচ্ছে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন
একটি কমন একটা স্ট্যান্ডার্ড দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ মানুষের প্রতি ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতিবোধ এগুলো বজায় রেখে চলবে, সেগুলোর যেন ব্যত্যয় না ঘটে সেজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানুষকে অপর মানুষের রক্ত, আপনার তার মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা, তার ব্যক্তিত্ব নিয়ে ছিনিমিনি খেলা এটা নিষেধ করে দিয়েছেন। যেখানে মানুষের ইজ্জতের ব্যাপারটি চলে আসে, যেখানে তার সম্মানে আঘাত লাগে এমন কোনো বক্তব্যই দেওয়া যাবে না, এবং সেখানে তাকে জীবনটাই বিনাশ করে দেওয়ার একটা চক্রান্ত। এটাকে ইসলামী শরিয়ার পরিভাষায় খেদা বলা হয়, ধোঁকাবাজি। মানুষকে ধোঁকা দিয়ে এক জায়গা থেকে আমরা মোহতারাম এই ধোঁকার আলোচনায় আসবে একটি ফোন নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই আপনার জি ভাই আপনার টেলিভিশনের ভলিউম মিউট করুন প্লিজ, তারপর আপনি আপনার প্রশ্নটি বলুন। জি জি, প্রশ্নটা তো সৌদি আরবের সঙ্গে একসঙ্গে ঈদ করলে হবে নাকি, আর একসঙ্গে রোজা রাখছি আমরা, এটা হবে নাকি, এই বিষয়ে জানতে চাইছিলাম। ধন্যবাদ ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাল্লাহ আপনি উত্তর পাবেন। জি মোহতারাম, ধোঁকার বিষয়টা তো সেখানে ধোঁকাবাজি করে মানুষকে, মানুষের জীবনকে বিনাশ করে দেওয়া, জীবনকে শেষ করে দেওয়ার যেই অশুভ পায় তারা ইদানিংকালে সবচেয়ে প্রকট রূপ ধারণ করেছে। এটা একেবারেই ইসলামে কোনোভাবেই অ্যালাউ করার সুযোগ নেই, উপরন্তু ইসলাম কঠোরভাবে সতর্ক করে দিয়েছে। এবং মোহতারাম আপনার সাথে একটু অ্যাড করতে যাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা যে আল্লাহু লা ইউমিন, আল্লাহর কসম সে পূর্ণাঙ্গ মুমিন নয় যে ব্যক্তি যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা লা ইউহিব্বু লিনাফসিহি, অপর ভাইয়ের জন্য যে বিষয়টা নিজে যে বিষয়টি পছন্দ করে সেটা যদি অন্যের জন্য পছন্দ না করে, অথবা নিজে যেটা অপছন্দ করে সেটা যদি অন্যের জন্য পছন্দ করে, দুটো বর্ণনাই এসছে, সেটা যদি কেউ করে তাহলে সে কোনো অবস্থাতেই মুমিন হতে পারবে না। এই জন্য মানব সভ্যতা হিসাবে একটা কমন স্ট্যান্ডার্ড একটা রয়েছে। আরেকটি হলো, একটি মানুষ যখন ইসলামের ছায়াতলে এসেছে বা মুসলিম বলে দাবি করবে তখন তাকে কোরআনের দিক নির্দেশনা মেনে চলতে হবে। সেটা যতক্ষণ না করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা যতক্ষণ পর্যন্ত মেনে না চলবে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে মুমিন বা মুসলমান বলে দাবি করবার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। জি মোহতারাম, আমরা যেহেতু অনেক কলার আমাদের জন্য অপেক্ষা করছে, খুব সংক্ষেপে উত্তরগুলো দিলে ভালো হয়। আমি হাফেজ মাওলানা লুৎফুর সাহেবের কাছে যাচ্ছি যে ঈদ এবং রোজা সৌদিয়ার সাথে মিল রেখে করা, এ ব্যাপারে কোরআন এবং হাদিসের বিষয়টা হচ্ছে একটি গবেষণার বিষয়। এই বিষয়টি দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশে এক ধরনের একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা সৌদি আরবের সাথে আমাদের নামাজ আর সৌদি আরবের নামাজের সাথে আমরা মিলেই পড়ি না। জি, আমরা আরও অনেক বিষয় আছে যেগুলি আমরা করি না। এখন সিয়াম সাধনার বিষয়টি চলে আসছে এবং আমাদের দেশে এটা একটা সিস্টেম শুরু হয়েছে। এটি একটি পর্যালোচনার বিষয় এবং এখানে অনেক কিছু বিষয়ের সাথে সংশ্লিষ্ট। সেজন্যে আমাদের দেশে যেদিনকার আমরা রোজা রাখি, সৌদি আরবের সাথে রোজা রেখে যে আমরা মিল, এইটা কতটুকু জায়েজ না জায়েজ, এদেশে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম রয়েছেন এবং এদেশে অনেক ইসলামী স্কলার রয়েছেন। হ্যাঁ, তাদের উচিত হবে এই বিষয়টি একটা সুরাহার দিকে নিয়ে যাওয়া, তা না হলে বিচ্ছিন্নভাবে ঈদ হবে। ইসলামের এত বড় একটা দিক, ইসলামের এত বড় একটা বিষয় ঈদ বা রোজা, সেটা আমরা কেউ একদিন আগে করব একদিন পরে করব, এটা মানে এটা একটা খুব দেখতে শুনতে এবং এটা খুব একটা মারাত্মক একটা বিষয়। তো আমার এই অনুষ্ঠান থেকে আহ্বান থাকবে এই বিষয়টি সমাধানের জন্য সরকারের একটা ভূমিকা থাকতে পারে। ইসলামিক ফাউন্ডেশন রয়েছে, তারা ডাইরেক্ট একটা এখানে যে কোনো মসলা মাসালা তারা বলতে পারে এবং দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদেরকে নিয়ে বিষয়টি অত্যন্ত জরুরিভাবে সুরাহা করা উচিত বলে মনে করি। ধন্যবাদ মোহতারামা। একটি বিরতিতে যেতে হচ্ছে, আবার আসছে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের অংশগ্রহণে সরাসরি অনুষ্ঠান শেয়ার ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আসিয়াম অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি কো-স্পন্সর করেছেন এলিট পাওয়ার গোল্ড মেহেদি। ইনশাল্লাহ আমরা ফিরছি বিরতির পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন সে আশা রাখছি।